হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? গাইজ, অনেক দিন পরে চলে আসছি। ভাবলাম না আবার আমি ওই ভিডিওটা শুরু করব। অ্যাকচুয়ালি আমার শুরু করা উচিত। তোমরা আসলে ভাবতে পারো কেন আমি কন্টিনিউ করতেছি না। আসলে সময়ও যেমন পাই না, তেমন হচ্ছে কিছুটা আমি লেজি টাইপের মেয়ে। আমার ইচ্ছাও করে না। যাই হোক, এই ভিডিওটা অনেক পুরনো, যখন অনেক বলতে আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম গত বছরে তখনকার। এরপরে দেব করে আর দেওয়া হয়নি। যাই হোক, এই ট্রিপটা খুব বেশি সুন্দর ছিল, খুব বেশি মজার ছিল, আনন্দের ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। শেয়ার করলে তোমাদেরও কিছুটা ভালো লাগতে পারে। আমার ভিডিওগুলো অনেক ভালো হয় আমি এটা বলবো না, মোটামুটি ভালো করার চেষ্টা করি আর এনজয় করার চেষ্টা করি। এনজয়ের ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। এমন না যে আমি ভিডিও করার জন্যই এখানে গিয়েছি বা ভিডিও করার জন্যই আমি সব কিছু করছি, তা না। আসলে আমরা এনজয় করার জন্যই গিয়েছি, মাঝে আমি ভিডিও করেছি। যাই হোক, আমার ম্যারেজ ডে উপলক্ষে ফ্লোরার বাবা এই ট্রিপটা আমাকে দিয়েছিল। আমরা আসলে মেলবোর্ন থেকে মালয়েশিয়া এসেছি। মালয়েশিয়া আমরা মোটামুটি এক সপ্তাহের মতো থাকবো, এরপরে হচ্ছে বাংলাদেশে যাব। তো মালয়েশিয়া এবারই হচ্ছে আমার প্রথম আসা। আমি মালয়েশিয়া, তোমরা দেখতেই পাচ্ছ কিছু ভিডিও ক্লিপ নিয়েছি মালয়েশিয়া এয়ারপোর্টের অ্যাকচুয়ালি। এর আগে আমি যতবার গিয়েছি সিঙ্গাপুর হয়ে গিয়েছি, যার জন্য হচ্ছে আমি মালয়েশিয়ার এয়ারপোর্ট সম্পর্কে আমার আইডিয়া কম ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তো হয়ে গেছি মালয়েশিয়ার এয়ারপোর্টটা দেখে। দেখো কত সুন্দর! আমি আসলে এত সুন্দর এয়ারপোর্ট হয় আমার জানাই ছিল না। হয়তো আরও অনেক দেশের এয়ারপোর্টগুলো এমন। তোমরা জানো আমি তো আসলে এমনিতেও একটু ঘর কোনো মানুষ। আমার হচ্ছে ভালোই লাগে ঘর বাড়ি, গার্ডেনিং করা, এই সব মানে একদমই ফ্যামিলি টাইপের মেয়ে। অনেক ঘোরাফেরা আমার তেমন একটা ভালোও লাগে না, আমি কোথাও যেতে চাই না। ফ্লোরার ড্যাডি তো প্রায়ই বলে চলো এদিকে ঘুরতে যাই, ওদিকে ঘুরতে যাই। আমি শুধু না না, হ্যাঁ হ্যাঁ এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছি। তো এবারে যেহেতু প্ল্যানটা মালয়েশিয়ার, তো ফ্লোরা বাবা সবসময় বলে শোনো, আমরা যখন বাংলাদেশে যাব তখন আমরা এমনভাবে প্ল্যান করে যাব যেন আমরা অন্য কোনো দেশে একটা ঢু মেরে যেতে পারি। না হলে ওইভাবে হবে কি, আমাদের তো ছুটি অনেক দিন থাকে না, আমাদের ওইভাবেই প্ল্যান করতে হবে। যখনই দেশে যাব তখন হয়তো এক সপ্তাহের জন্য আমরা অন্য কোনো দেশে ঘুরে আমরা বাংলাদেশে গিয়ে কাটাবো। আসলে প্ল্যানটাও মোটামুটি ভালো, খারাপ না। আর ফ্লোরা সেই খুশি ছিল। ফ্লোরা শুধু মালয়েশিয়া করতেছিল, তার অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু সে একটু বড় হয়েছে, তাই সে ব্যাপারটা বুঝে, তাই বেশি এক্সাইটেড ছিল। আমাদের পিক আপ করার জন্য এসেছিল ফ্লোরার ড্যাডির ফ্রেন্ড রাহাত ভাই, আর ভাবি তো ছিল অবশ্যই। আমাদের আর মানে অনেক ভালো সময় কেটেছে। সাথে জয় ছিল, জয় হচ্ছে আমার ননাসের ছেলে। ও মালয়েশিয়া পড়াশুনো করতে এসেছে, ও এখানেই থাকে। যাই হোক, আমরা এখানে এসে আম, এসে ওই দিন তো আর অনেক রাত করে এসেছি, আর বের হওয়া হয় নাই। এবারে হচ্ছে সকালেই রেডি হয়ে গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্লোরা সেই পোচ মারতেছিল। বড় হয়েছে না, এখন তার একটা বিশেষ ভালো লাগা তৈরি হয়েছে। যাই হোক, চলো বেরিয়ে পড়লাম। আগে হচ্ছে আমি তো বলিই নি, আমরা আসলে এসেছি মালাক্কাতে। এখানে আসতে এয়ারপোর্ট থেকে আমাদের সময় লেগেছে 3 না 2.5 ঘন্টার মতো, এরকমের মতো সময় লেগেছে। যাই হোক, মালাক্কায় ঘুরবো, মালাক্কা সিটিতে খাওয়ার জন্য এসেছি। ফ্লোরা বাবা তো সেই এক্সাইটেড ছিল খাওয়া দাওয়া নিয়ে। সে বলতেছিল এখানে অল্প টাকায় অনেক খাওয়া যায়, অনেক খাওয়া যায়। আসলে সে হিসাব করতেছে ডলারে, মালয়েশিয়া হচ্ছে রিঙ্গিত। সো তার কাছে এটা মনে হচ্ছে খুব কম টাকায় অনেক খাওয়া যায়। যাই হোক, আমরা সেই পরিমাণে ঘোরাঘুরি করেছি এবং সেই পরিমাণে খাওয়া দাওয়া করেছি। মানে আমাদের প্ল্যানই ছিল হচ্ছে ঘুরতে যাব মনের মতো করে। এটা হচ্ছে ভাবি, রাহাত ভাইয়ের বউ। এত মিষ্টি একটা মেয়ে, সে হচ্ছে মালয়েশিয়ান অ্যাকচুয়ালি। আমি আমার অনেক বেশি, আমি বিশেষ করে অনেক বেশি এনজয় করেছি ভাবি থাকার জন্যই। যাই হোক, এখানে মালয়েশিয়া নাকি ভাবি শব্দটা বেশ খারাপ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমরা তো আসলে ভাবি বলেই অভ্যস্ত, যে কারণে হচ্ছে আমি চেঞ্জ করতে পারিনি। আমি বারবারই ভাবি ভাবি বলতেছিলাম। তো ফ্লোরা বাবা বলতেছিল যে ভাবিটা এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়, তুমি না হয় নাম ধরে ডাকো। কিন্তু আমার কেমন যেন লাগতেছিল, আমার মনে হচ্ছে নাম ধরে ডাকবো, তাও আমি সেই ভাবি করতেছিলাম। যাই হোক,
দেখো কোথায় চলে আসছি, এটা হচ্ছে আহ, অনেকে বলে, আম, রাহাত ভাই বলতেছিল এটা হচ্ছে রেড স্কোয়ার বা ডাচ স্কোয়ারও বলে থাকে অনেকে, 0 পয়েন্ট বলে। তো রাহাত ভাই বলতেছিল এটা হচ্ছে 0 পয়েন্ট। আর এদিকে আমরা এসেছিলাম ইন্ডিয়ান মার্কেট, চাইনিজ মার্কেট, এগুলো ঘুরে দেখার জন্য। এইখানে রিক্সাগুলো, রিক্সা বলতে ওই কিছু জায়গায় জাস্ট ঘোরার জন্য এই রিক্সাগুলো ব্যবহার করে থাকে, এমন না যে রিক্সাগুলো চলাচল করে, তা না, এটা জাস্ট একটু পুরা 0 পয়েন্টটা ওরা ঘুরিয়ে দেখায়। তাই হচ্ছে এই রিক্সাগুলো এত সুন্দর করে সাজানো আর এত অ্যাট্রাকটিভ করে সাজানো, বাচ্চারা দেখলে তো উঠবেই। যাই হোক, আমরা বলতেছিলাম আমরা এখন উঠবো না, আমরা হচ্ছে রাতে উঠবো, রাতে না আরও সুন্দর লাগে এই রিক্সাগুলো। এই একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু শীতের সময় এসেছি, আমরা মেলবোর্নে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখানে এসে পুরাই গরম, এমন গরমের মধ্যে পড়েছি পুরা হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর বেশ এনজয় করেছি খুবই, ডাব খেয়েছি এখানে এসে, এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে। যাই হোক, আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে HSBS, ওটা হচ্ছে ফার্স্ট ফরেন ব্যাংক ছিল এখানের। পরে নাকি এই বিল্ডিং, পরে হচ্ছে এই বিল্ডিংটা মিউজিয়াম করা হয়েছে, ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচার ছিল আগে, তারপরে হচ্ছে মিউজিয়াম, হিস্টোরিক্যাল মিউজিয়াম করেছে। যাই হোক, দেখো ভিউটা বেশ ভালো ছিল। লাইফে ঘোরাঘুরি করা প্রয়োজন আছে। আমার হচ্ছে বের হওয়ার পরে মনে হয় হ্যাঁ ঘোরাঘুরির দরকার, যখন ঘরে থাকি তখন মনে হয় না ঘোরাঘুরির দরকার নেই, ঘরে থাকেই ভালো। তো এখানে আমাদের গাইড হিসেবে ছিল রাহাত ভাই। কারণ রাহাত ভাই অস্ট্রেলিয়ারই, সরি, মালয়েশিয়ারই সিটিজেন। সো সে এখানেই থাকে, সে সব চিনে টিনে, এটার জন্য আমাদের আরও বেশি সুবিধা হয়েছে। সে এক্সপ্লেইন করতেছিল কোনটা কি। সবচেয়ে পুরনো আর কি, ফেমাস হিস্টোরিক্যাল একটা প্লেস আর কি। তো যারাই মালয়েশিয়া মোটামুটি আসে, আগে এই প্লেসটায় আসে, 0 পয়েন্ট বা যাই বলেন, মালাক্কার মেইন আর কি অ্যাট্রাকশন এটা। হি ফ্লোরামণি ঘোরাঘুরি করতেছে, সে বারবারই এদিক ওদিক যাচ্ছে, এত বেশি এনজয় করতেছে। আর ভাবি আসলে অসম একটা গার্ল, সে ফ্লোরাকে নিয়ে দৌড়াইতেছিল, দেখাইতেছিল, আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি ব্যাপার। ঘোরাঘুরি করতে করতে বেশ গরমে হাপুস অবস্থা হয়েছে, খুঁজতেছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো সামনেই দেখা যাচ্ছিল একটা ডাবের দোকান, কথা বলে জানা গেল ওই ডাবওয়ালা হচ্ছে বাংলাদেশি। তো ফ্লোরার বাবা বলতেছিল তাহলে একটু তাড়াতাড়ি হেঁটে চলো, ডাব খেয়ে আসি। আরেকটা ব্যাপার বলি, অস্ট্রেলিয়ায় সাধারণত এইরকমভাবে ডাব পাওয়া যায় না, যাই আমরা প্রসেসিং করা ডাবের জল খেতে হয়। এখানে এসে যখনই ডাবের কথা শুনলাম এবং মনেও পড়লো যে হ্যাঁ 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 মালয়েশিয়ায় তো বেশ ডাব টাব পাওয়া যায়, এই জিনিসটা যখন আসলো মনে হয় যেন আমার আরও বেশি তৃষ্ণা বেড়ে গেছে। তো আমি বলতেছি কোথায় কোথায় কোথায়, খুঁজো খুঁজো। তো আমরা আবার একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম ওই ডাবওয়ালাকে খোঁজার জন্য। পথে হাঁটতে হাঁটতে কিছু জায়গা তো দেখলামই, তোমরাও দেখো। এটা হচ্ছে বেশ মোস্ট পপুলার মেজর ট্যুরিস্ট প্লেস অ্যাকচুয়ালি। আর এখন তাপমাত্রা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গড! আমরা হচ্ছে জন কর্নার দিয়ে হাঁটতেছি মালাক্কা রিভারে, এরপরে হচ্ছে বিকেলের দিকে, ফ্লোর বাবা বলতেছিল রাতের দিকে যাব।
দেখা যাক। যাই হোক, ডাবালাকে পেয়ে গেছি। ওরা কথা বলতেছে ডাবালার সাথে, উনি হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। ফ্লোরা, হোয়াট হ্যাপেন? এত মজার ছিল, অনেক দিন পরে একদম ফ্রেশ ডাবের জল খেলাম। আহ, এখন দেখে আবার লোভ লাগতেছে আমার। আবার যদি খাওয়া যেত। যাই হোক, বাপ মেয়ের সেই মজার একটা মানে ভিজিটিং ব্যাপার হলো ঘোরার জন্য। ভালো করেছি, একটা ভালো সময় সিদ্ধান্ত নিয়েছি যে ফ্লোরা একটু বড় হলে আমরা ঘোরাঘুরি করব, তাহলে ফ্লোরাও এনজয় করতে পারবে। আসলে এই সিদ্ধান্তটা দারুণ সিদ্ধান্ত হয়েছে এখন আমার মনে হচ্ছে। এই যে হাতের বাম পাশে যে বিল্ডিংটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে পুরনো ডাচদের ফেমাস হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস ইন মালয়েশিয়া অ্যাকচুয়ালি, লোকেটেড ইন দ্য হার্ট অফ মালাক্কা। সো এখানে এসে কেউ মিস করে যাবেন না, সবাই দেখবেন। এই যে দেখো, দেখা যাচ্ছে। ও মাই গড, কত আগের! হ্যাঁ, আমরা এখনো দেখাচ্ছি। বাপ বেটি দেখে দেখেই কুল পাচ্ছে না। যাই হোক, এখানে শপিং মলে আসলাম, একটু ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটা করি। এরপরে আবার আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছি, কারণ আমরা তো রাতের শহরটাও দেখবো না। আমাদের এখানে হচ্ছে মানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে হচ্ছে 5টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা রাতের শহর তেমন একটা মানে এনজয় করতে পারি না। তো রাহাত ভাই বলতেছিল যে রাতে আমরা বের হব, রাতে মানে সন্ধ্যার দিকেই বের হব, তাহলে হচ্ছে আমরা বাইরে যে স্ট্রিট ফুড আছে ওইটাও আমরা ট্রাই করতে পারবো। আর ওই যে বলেছিলাম রাত্রে রিক্সাগুলো অনেক বেশি সুন্দর থাকে, তখন আমরা উঠবো, তখন এর জন্যই আসলে বের হওয়া। যাই হোক, পুরো হচ্ছে এটা হচ্ছে মালাক্কা রিভারের সাইড দিয়ে হচ্ছে আমাদের ঘুরাবে, কিন্তু আমাদের বিধি বাম ছিল, এত গরম ছিল যে সন্ধ্যার পরেই একটা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। এইটা একটা প্রবলেম ছিল, বৃষ্টিটা না হলে অনেক বেশি ভালো ভালো হতো। এবং শেষে প্রথম দিকে তো একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, পরে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তারপরে হচ্ছে ঘোরা তো আর মিস দেওয়া যাবে না, বারবার কখন আসবো না আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আবার তো ঘুরে যেতে হবে। আর আমাদের পরের প্ল্যান হচ্ছে আমরা মালাক্কা থেকে হচ্ছে কুয়ালালামপুর যাব। সো এখানে তো আমরা আর ব্যাক করব না, যেই যেখানে যাব ওখান থেকে আর ব্যাক করা হবে না, মানে তারপরে হচ্ছে বাংলাদেশে চলে যাব। তো এই কারণে হচ্ছে মিস করিনি। দেখো, রিক্সায় উঠে গিয়েছি, আর রিক্সাগুলো কত অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে বিশেষ করে
রাতের দিকে। যাই হোক, এবার হচ্ছে আমরা ওই যে বললাম যে আমরা মালাক্কা রিভার দিয়ে ঘুরবো। রিভার দিয়ে সবাই বলছে মালাক্কা আসলে সন্ধ্যার পরে রিভারে না ঘুরলে এটা অসম্পূর্ণ থেকে যাবে আর কি ঘোরাটা। এখানে আসার পরে একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এক মহিলা হচ্ছে মেহেন্দি নিয়ে বসেছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে কেউই নিচ্ছে না, তো ফ্লোরা বলতেছে আমি মেহেন্দি পরবো। এই হচ্ছে ফ্লোরা ফার্স্ট টাইম মেহেন্দি পরা। যাই হোক, মেহেন্দি পরলাম, উঠলাম, লাইনে দাঁড়ালাম, ওখানে আবার ছবি তুলতে হয়, ছবি তুললাম। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আসলেই অস্বাভাবিক একটা বিউটিফুল ভিউ, মানে চিন্তাই করা যায় না। দুই পাশে হচ্ছে এত সুন্দর করে লাইটিং করা, মাঝখানে হচ্ছে রিভার, আর আমরা যাচ্ছি হচ্ছে বোটে করে, ইঞ্জিন বোট আর কি। তো এই রিভারটা অনেক বড়, অনেক বড় একটা রিভার, মানে অনেক বড় বলতে আর কি লং, অনেক লং একটা রিভার। তো আমরা এক স্টেশন থেকে যাচ্ছি অন্য স্টেশনে। যাই হোক, চলো ঘুরে দেখা যাক লাইটিংগুলা। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going high, yeah, yeah. Going out, going out, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go, gonna go, gonna go there. Going up, going out, going all the way. Going high, yeah, yeah, Going up, going out, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going high. এই ভিডিওটা লম্বা করব না, আমরা হচ্ছে কুয়ালালামপুর যে গেলাম এবং সেখানে কেমন মজা হলো সেটা আবার অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।